হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এটা হলো একটা এনডি ফিল্টার, যেটা আমার অ্যাকশন 5 এর জন্য কিনেছি। এটা টেলিসিন ব্র্যান্ডের একটা এনডি ফিল্টার্স। এখানে মোট 4টা এনডি ফিল্টার রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সিপিএল, তারপর ND8, ND16 এবং ND32। আহ, আসলে এনডি ফিল্টার জিনিসটা কি? এটা মূলত কিছুই না, জাস্ট একটা সানগ্লাস। আপনার আপনি যেমন অনেক প্রখর রোদে গেলে সানগ্লাস পরেন, ঠিক তেমনই ক্যামেরার জন্য আমরা এরকম সানগ্লাস ইউজ করতে পারি। তাহলে হবে কি, যে এনডি মিনস হচ্ছে যে নিউট্রাল ডেনসিটি। তাহলে আমরা যদি এই লাইট যেটা আসে আমাদের চোখে বা লেন্সে, যেটাই বলেন না কেন, সেই লাইটটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই ধরনের কিছু আমরা লেন্স ব্যবহার করতে পারি বা ফিল্টার ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে 8, 16, 32, যত বেশি নাম্বার বেশি হবে তত বেশি ব্ল্যাকেনিং হবে। তো আমরা যদি অটো মোডে ভিডিও করি, সেক্ষেত্রে দেখা যায় যে কালার ব্যালেন্স ঠিকমতো হয় না, আকাশটা বেশি ওয়াশড আউট হয়ে যেতে পারে। সেজন্য আমরা এরকম ফিল্টার ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে আমাদের যে সেটিং থাকবে, সেক্ষেত্রে আমরা আইএসওটাকে আমরা 100 থেকে 800-র মধ্যে রাখবো। আমরা ফিক্স করতে পারতাম 100-তে, কিন্তু যেহেতু অনেক সময় ছায়ার মধ্যে যেতে হতে পারে বা রোদ কমে যেতে পারে, সেই জন্য আমরা এটাকে 100 থেকে 80, 100 থেকে 800-র মধ্যে রাখবো আর কি। আমরা এখানে 30 এফপিএসে ভিডিও শ্যুট করব, এই জন্য আমরা শাটার স্পিড রাখবো তার ডাবল, তার মানে 60। তো চলুন, কথা না বলে আমরা একটু বাইরে যাই। বাইরে গিয়ে আমরা এটাকে চেক করে দেখি কেমন কাজ করে। হাই গাইস, এখন আপনারা যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিপিএল ফিল্টার। তো এই ফিল্টারটা যদি আমি খুলে ফেলি, দেখেন কেমন লাগে। এটা কিন্তু একদম ওয়াশড আউট হয়ে যাবে, দেখেন সব কিছু একদম সাদা, একদম ঝলসে গেছে, তাই না? সো এটাকে যদি আমরা একটা এনডি ফিল্টার লাগাই, তাহলে দেখেন জিনিসটা কিন্তু আগের চাইতে অনেকখানি সুদিনিং হবে। ওকে গাইস, দেখেন এখন আমি রোদের একদম অপোজিটে কথা বলছি, তাও কিন্তু এখনও ওয়াশড আউট হয়ে আছে, তাই না? তার মানে এই লেন্সটা খুব বেশি, এই ফিল্টারটা খুব বেশি কাজে হবে না। তবে আমরা অন্যান্য যে ফিল্টার যেগুলো আছে সেগুলোকে আমরা চেক করে দেখব। টাইট আছে এখন বর্তমানে। তো চলুন আমরা সামনের দিকে আগাই। সিপিএল ফিল্টারটা খুব বেশি মানুষ ইউজ করে না, আমি জানি না কেন। হয়তো কোয়ালিটি দেখলে সামনে গেলে হয়তো বোঝা যাবে। আজকে বেশ সানি একটা ডে, আমাদের লেন্স বা ফিল্টার পরীক্ষা করার জন্য আদর্শতম একটা দিন বলা যেতে পারে। তবে দেখা যাক, আমরা এখন ব্যবহার করছি সিপিএল ফিল্টার, সামনে আমরা ND8 ইউজ করব। তো দেখি, এখানে আমাদের জেলখানার মধ্যে চলে আসলাম। শুক্রবার, রাস্তাঘাট একদম ফাঁকা। এখানে আমরা চেঞ্জ করে দাঁড়াবো এখানে। ওকে, তাহলে আমরা এখন একটা লেন্স ফিল্টার চেঞ্জ করি। আমরা এখন ND8 লাগাবো। এখানে সব কিছু কেমন ওয়াশড আউট, তাই না? আমরা একটু ND8টা লাগিয়ে ফেলি। শক্ত লেগেছে? হ্যাঁ, লেগেছে। এটা এখন আপনারা দেখছেন ND8-এর। তো ND8টা আমরা কিছুক্ষণ চালাই, দেখি কেমন হয়। এখন শ্যুট করছি ND8 ফিল্টার দিয়ে। দেখা যাক কেমন হয় ND8 ফিল্টারটা। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন ফিল্টারটা আপনাদের কাছে বেশি আই সুদিনিং লাগছিল।
ভিডিও শ্যুট করছি 30 FPS-এ এবং আমার শাটার স্পিড আছে এখন 1/60, ISO 100-800। চলুন আমরা এখন আরেকটা লেন্স চেঞ্জ করে দেখি এটা কেমন হয়। তাহলে আমরা 8 ইউজ করলাম, এখন আমরা ইউজ করব হচ্ছে হলো 16। এখন দেখতে পাচ্ছেন 16 ND ফিল্টার 16 দিয়ে আমি শ্যুট করছি। যাই না, আমি তো দেখতে পাচ্ছি না ঠিক মতো কেমন হয়েছে। চলুন একটু আগাই দেখি কি অবস্থা। আকাশটা আরো নীল হলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। ট্রাক ভাই আবার কোন দিকে যায়? আপনার 16 বা 32 এই দুইটা মনে হয় পারফেক্ট, মানে তীব্র রোদের মধ্যে ব্লগিং করা আর কি, সেটা মোটো ব্লগ হোক আর হাতে নিয়ে ব্লগ হোক। এখন যেমন একটু ছায়ার মধ্যে আসলাম, এখন আমার ISO হয়তো একটু বেড়ে যাবে, যে এই জন্য আমি আসলে ISO-টাকে 100-800-এর মধ্যে রেখেছি, যাতে ছায়ার মধ্যে আসলেও এটাকে সে কম্পেনসেট করতে পারে। আদারওয়াইজ আমি যদি ISO-টাকে 100 দিয়ে রাখতাম তাহলে যেটা হতো যে ছায়ার মধ্যে আসলে পরে অনেক বেশি ব্ল্যাক হয়ে যেত আর কি। এবার দাঁড়িয়ে পড়লো কেন? তো 16 আমরা শেষ করলাম, এখন আমরা 32-তে যাব। যাওয়ার আগে আমরা একটু লেন্সটা সামনে গিয়ে চেঞ্জ করি। লেন্স ঠিক না, ফিল্টার আর কি, আমরা লেন্স বলে ফেলছি। দাঁড়াই, 32টা একটু ব্ল্যাক মনে হতে পারে, 32টা দিয়েই আজকে ব্লগ শেষ করব যেতে যেতে। তো চলুন আমরা আগাই। 32 একটু ব্ল্যাক, তবে পোস্ট প্রসেসিংয়ে হয়তো বা বাড়ানো যাবে। তবে আজকের ভিডিওতে কোনো এডিটিং থাকবে না, শুধুমাত্র একদম র পিকচার যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো।
বাসার কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাগুলো ভালো ছিল, কিন্তু মানুষজন কেটে কুটে রাস্তাটাকে নষ্ট করে ফেলছে একদম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন যে কোন ফিল্টারটাকে বেশি ভালো লেগেছে, আইসুদেনিং লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে বলবো, অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রিপশন করে ফেলবেন, এবং ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন, না লাগলে না করতে পারেন, তবে একটা লাইক দিন, একটা কমেন্ট করে জানান যে কোন ফিল্টারটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।